আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন। আমার ভাইরা, দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে আমরা কয়েক মুহূর্ত মরার কথা স্মরণ করি, আর দিলটা ভেঙ্গে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হে আমার উম্মতের দল, তোমরা বেশি থেকে বেশি মরণকে স্মরণ করো। কারণ মরণকে যখন তোমরা স্মরণ করবা, লাযযাতিল মাউত, দুনিয়ার স্বাদকে, দুনিয়ার জীবনের ভালোবাসা মরণ দূর কইরা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত নিদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, তোমরা যখন সকাল করবা সন্ধ্যা পর্যন্ত বাঁচবা কিনা সেই আশা তোমরা কইরো না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা, আর যখন তোমরা সন্ধ্যা করবা তখন তোমরা সকাল পর্যন্ত থাকবা কিনা সেই আশা তোমরা কইরো না। আল্লাহর নবীর সাহাবী এবং জামাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের কাছ দিয়া যাইতেন, তিনি কবরের পাশ দিয়া যাওয়ার সময় শুধু কান্না করতেন। হাদিসের মধ্যে আসছেন, হাত্তা বাকা লিহিয়াতাহু, তার দাড়ি মুবারক ভিজে যাইত। উসমান বিন আফফানের দাড়ি অনেক লম্বা ছিল, কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম যখন বলতেন, হুজুর আপনি তো বয়ানের মধ্যে ওই পরিমাণ কান্না করেন না, আপনি যেই পরিমাণ কবর দেখলে আপনি কান্না করেন। উসমান বিন আফফান বলে, ভাই আমি কবরের পাশে আসলে এমন কান্না করি, কারণ মানুষ যখন মারা যায় সর্বপ্রথম মানুষকে এই কবরের মধ্যে রাখা হয়। মানুষের যখন মরণ হয়ে যায় সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। এই কারণে এই কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। এই কারণে এই কবরের মধ্যে আমি কেমনে থাকবো, এই কারণে আমি কান্না করি। এই কারণে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ও বোনেরা, আমরা একটু চিন্তা করি আর মনকে বুঝাই রে মন। ওরে আমার মন, এই এলাকার মধ্যে আজ থেকে 60-70 বছর আগে যারা এলাকার মধ্যে চলাফেরা করত, আজকে যদি আমি তাকাই একজন কেউ আর দেখা যায় না। আজ থেকে 80-90 বছর আগে, 100 বছর আগে যারা চলাফেরা করত তাদেরকেও আজকে আর দেখা যায় না। তাদের কবরের মধ্যে গেলেও কিছু পাওয়া যাবে না। আজকে আমি অনেক যুবক, আমার গায়ের মধ্যে অনেক শক্তি, রাস্তার এক পাশ দিয়া হাঁটলে পুরা রাস্তার মানুষ হাঁটতে পারে না। জোয়ানির শক্তির কারণে লুঙ্গি দিয়ে আওয়াজ হয়, হাঁটার সময় লুঙ্গির মধ্যে আওয়াজ হয়। আজ থেকে 40 বছর 50 বছর পরে আমিও তো একদিন বুড়া হয়ে যাব, আমারও তো একদিন এক পা কবরের মধ্যে চলিয়ে যাবে। ওই সময় আমি হাঁটতেও পারবো না, আমার শরীরের মধ্যে অনেক রোগ বালাই হয়ে যাবে। আমার চেহারার কারণে আজকে মেয়েরা আমার জন্য পাগল। আজ থেকে 60 বছর পর আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, আমার জন্য সবাই বিরক্ত হয়ে যাবে আর বলবে, বুড়াকে সরা, বুড়া আমাদের সমাজ নষ্ট করে। ঘরের মধ্যেও সবাই চিল্লা পাল্লা করবে, আমার জন্য সবার কষ্ট হয়ে যাবে। আজ থেকে 20 বছর আগে আপনার আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা আজকে দুনিয়াতে নাই। একসাথে যাদের সঙ্গে চায়ের দোকানে চা খাইতাম, খেলার অনেক সাথী ছিল, আজকে নাই। স্কুলের অনেক বন্ধু ছিল, আজকে নাই। একসঙ্গে অনেক বন্ধু ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। কবরের কাছে যখন যাই, বন্ধু কেমন যেন ডাক দেয় আর বলে, বন্ধু
দুনিয়াতে কত সম্পর্ক ছিল, আজকে আমি মারা গেছি, আমার কবরের কাছে এসে একবার সূরা ফালাক পড়ো না, একবার কুল হু আল্লাহ পড়ো না, আমার জন্য একটু দোয়া করো না। এই জন্য ভাই, আমার ভাইয়েরা, আমার মা এবং বোনরা, ওই কবরের কথা চিন্তা কইরা কইরা একটাবার একটু দিলের কাঠ লাগায়া শুনিয়া তারপর মরার জন্য প্রস্তুতি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাল কিয়ামতের ময়দানে হিসাব করার আগে তোমরা তোমাদের হিসাব কইরা লও। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তোমরা মইরা যাও, মরার আগে তোমরা মইরা যাও। একটু খেয়াল করি আর বলি, কেমন যেন আপনার আমার আজকে মরণ হয়ে গেছে। আপনি আমি অসুস্থ হয়ে গেছি, আপনাকে আমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার চলে আসছে চিকিৎসা করার জন্য, আপনাকে আমাকে আইসিইউতে রাখা হয়েছে। আইসিইউর পোশাক, সাদা পোশাক পরাইয়া তারপরে আপনাকে আমাকে ভিতরে ঢুকাইয়া দিছে। আইসিইউর ভিতরে ছেলেকেও ঢুকতে দেয় না, মেয়েকেও ঢুকতে দেয় না, স্ত্রীকেও ঢুকতে দেয় না, কাউকে ঢুকতে দেয় না। একটা সময় কিছুক্ষণের জন্য ঢুকতে দেয়। ওই সময় একটু চিন্তা করেন, আপনাকে আমাকে আইসিইউতে ঢুকানো হয়েছে, তারপর আপনার আমার মুমূর্ষ অবস্থা। হঠাৎ করে ডাক্তার আপনার আমার ছেলেকে বলে, এই রোগী তো আর মনে হয় বাঁচবে না। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার মেয়ের চোখের মধ্যে পানি চলে আসলো, আপনার স্ত্রীর চোখের মধ্যে পানি, আপনার স্ত্রীও কান্দে, আপনার ছেলেরাও কান্দে, আপনার মেয়েরাও কান্দে। আর দোয়া করে বলে, মালিক, আমার আব্বার হায়াত তুমি বাড়ায়া দাও। আপনার আমার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলার শক্তি নাই। দুনিয়ার মানুষ কি বলে তা সব কিছু বুঝি, কিন্তু আমার সেই বাক শক্তি তো আর নাই। ও আমার ভাইরা একটু খেয়াল করে। তারপর হঠাৎ করে রুমের মধ্যে কেউ নাই, আইসিইউর মধ্যে আপনি আর আমি একা শুয়ে আছি, জবান বন্ধ, কিছু খাওয়ারও শক্তি নাই। হঠাৎ করে দেখি আজরাইল চলে আসছে। আজরাইল মানুষের সুরত নিয়ে যখন চলে আসছে, আপনি আমি দুনিয়ার জমিনে কত নাফরমানি করছি, আজরাইল ভয়ঙ্কর আকৃতির চলে আসছে। আল্লাহ রসুল বলে, আজরাইল গুনাহগারের লাশ যখন কবজ করবে, জান যখন কবজ করবে, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, জাহান্নামী বান্দা দেখার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়া উঠবে। আজরাইল আপনার সামনে চলে আসছে, আমার সামনে চলে আসছে, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে চলে আসছে। আল্লাহ রসুল বলে, আজরাইল যখন ভয়ঙ্কর আকৃতিতে নিয়ে আসবে, আজরাইলের এক পাও থাকবে দুনিয়ার পশ্চিমে, আর এক পা উত্তরে। আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে। ভয়ঙ্কর সুরত নিয়ে যখন আসবে, আজরাইল আপনার আমার সামনে যখন চলে আসছে, আসার পর গুনাহগার মহিলা যখন আপনার আমার কবজটা যখন একটা টান দেওয়া শুরু করবে, আপনার আমার জানটা তখন বের হইতে চাইবে না। আপনার আমার জানটা তখন আজরাইলকে দেখা শরীরের 360টা জোড়ার মধ্যে পালানো শুরু করবে। কিন্তু আজরাইল বলবে, পালাবি কোথায়? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, হে আমার নাফরমান বান্দারা, তোমরা আমার নাফরমানি করার পর তোমরা কোথায় পালাবা? পালানোর তো কোনো জায়গা নাই। তোমরা যদি পালানোর জন্য যদি তোমরা কাছের দেওয়াল বানায়া, সীসা ডালা প্রাচীর দিয়া যদি তোমরা ওয়াল বানাও, তার ভিতরে যদি পালাও, ওই ওয়ালের ভিতরেও আমার আজরাইল ঢুকতে পারবে।
এই কারণে আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা বার একটু চিন্তা করি। এইবার আজরাইল যখন চলে আসছে, আসার পর আপনার আমার জানটা একটা থাবা দিয়া যখন কবজ কইরা ফালাইলো, তখন আপনি আমি মারা গেলাম। ওই দিক দিয়া ডাক্তাররা খবর দিয়া দিল, আপনার ছেলে আর মেয়ে, তোমার বাবার দুনিয়াতে নাই, তোমার চাচা দুনিয়াতে নাই। শোনার পর মেয়ের চোখে পানি, আপনার আমার মেয়ে গড়াগড়ি শুরু কইরা দিছে, হাসপাতালের মধ্যে কান্নাকারি শুরু কইরা দিছে, আর বলে আব্বা আব্বা, তুমি আর আমাকে মা বলে ডাক দিবা না। হাসপাতালের মধ্যে মেয়ে তখন বলা শুরু করলো, আব্বা তুমি আর আমাকে মা বলে ডাক দিবা না। আব্বা তুমি যখন কাজে চইলা যাইতা, তোমাকে তোমার সঙ্গে আমি অনেক দূর পর্যন্ত যাইতাম, বাড়ির সামনে আমার ভাইও যাইতো না, আমার মাও যাইতো না, কিন্তু বাবা আমি তোমার একমাত্র মাইয়া, তোমার পাগল আমি ছিলাম বাবা। ও আমার বাবা, তুমি কি আর আমার ডাকের সাড়া দিবা না? এইভাবে যখন মেয়ে কানবে, বাবার তো কোনো আওয়াজ নাই। পাশে যদি মেয়ে বড় থাকে, মেয়ের ছোট ছোট সন্তানরাও কান্নাকারি শুরু করবে, আর বলবে নানা, ও আমার নানা গো, আমার নানা, আর কি তুমি নাতি বলবা না? ও আমার ভাইরাও, আমার বন্ধুরা একটু কান্নার চেষ্টা করে। আল্লাহ রসুল বলেন, কান্না না আসলে কান্নার বান করো, আর তোমার পাশে যেই বান্দা কান্দে তার কাছ থেকে দোয়া নাও, আর বলো ভাই তোমার চোখের মধ্যে পানি, আমার চোখের মধ্যে কোনো পানি নাই। গুনাহ করতে 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 অন্তরটা এমন শক্ত হয়ে গেছে যে কান্নার কথা শুনলেও কান্না আসে না। আল্লাহ রসুল বলেন, কান্না না আসলে কান্নার ভান করো। মানবাকা মিন খাশিয়াতিল্লাহ, কান্না যে ব্যক্তি আল্লাহর জন্য করবে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই বান্দার উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম কইরা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাহান্নাম থেকে মুক্তি পাবে দুইটা চোখ, যেই দুইটা চোখ এক নাম্বার আল্লাহর ভয়ে কান্না করছে, আল্লাহ, দুই নম্বর জিহাদের ময়দানে পাহারা দিছে, এই দুইটা চোখ আল্লাহর জাহান্নামে জ্বলবে না। এই কারণে ভাইরা একটু কান্নার চেষ্টা করে। তারপরে হাসপাতালে মা, স্ত্রীও কানবে, মেয়েও কানবে, পাড়া প্রতিবেশীরা সান্ত্বনা দিবে, কিন্তু সান্ত্বনা মানা যায় না। অনেকক্ষণ পর যখন হাসপাতাল থেকে রিলিজ দিয়া দিবে, তারপরে লাশটা বলবে অ্যাম্বুলেন্স ভাড়া কর। অ্যাম্বুলেন্স ভাড়া করার পর অ্যাম্বুলেন্সের মধ্যে যখন উঠাবে লাশটা, তখন না লাশটা নিয়ে বাড়ির দিকে রওনা হবে। ও আমার ভাই, গতকালকে রাত্রে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলাম। অ্যাম্বুলেন্স যখন অনেক জোরে জোরে বাঁশি বাজায় যখন বাড়ির দিকে রওনা হবে, আশেপাশের রাস্তার মানুষেরা তাকাবে আর বলবে, কে মনে হয় মারা গেছে, কে মনে হয় মারা গেছে। এইভাবে মানুষ বলা বলি করবে। গাড়ির ভিতরে তোমার লাশের পাশে দাঁড়ায় বৈশা বৈশা বিলাপ করতে থাকবে, তোমার মেয়ে কান্না করতে থাকবে। কিন্তু আমি আর তুমি এত অসহায় হয়ে যাব, একটা বারের জন্য কান্নার সান্ত্বনা দিতে পারবো না। আল্লাহু আল্লাহ। তারপর যখন বাঁশিটা বাজায়, যখন চলে আসবে, চলে আসার পর আপনার আমার বুড়িমা তো বাড়ির মধ্যে, বুড়িমা অসুস্থর কারণে হাসপাতালে, তাকে কেউ নেয় নাই। বুড়িমা হাঁটতেও পারে না। গাড়ির আওয়াজ পায়া বুড়িমা তখন লাঠিতে ভর কইরা কইরা চইলা, মায়ের চোখের পানি
যেই মা আপনার আমার জন্য খাইতে পারে না, যেই মা আপনার আমাকে ছাড়া ভালো খাবার খাইতে পারে না, ওই মা তখন বুড়ি হয়ে গেছে। বুড়ি মা লাঠিতে ভর কইরা কইরা কান্না করতে করতে আসছে। আসার পর ছেলের মুখে চুমা দেয়। একবার ছেলের মুখে চুমা দেয়, আর একবার ছেলের জিহ্বায় চুমা দেয়, আর বলে আল্লাহ আল্লাহ। মায়ের চোখের বাণী। মা তখন আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে কেন নিলা না? আমাকে না নিয়া তুমি আমার ছেলে কেন নিয়া গেলা? মা তখন কানবে, বুড়া বাবা বাড়িতে বৈশা বৈশা কান্নাকাটি করতে থাকবে। বাবার চোখের পানি, মায়ের চোখের পানি। আপনার আমার বোনেরা তখন চলে আসবে দেখার জন্য। বোনেরা তখন কান্নাকাটি শুরু করবে আর বলবে, ভাই তুমি আমাদের জন্য কত কষ্ট করছো, তুমি ভালো না খায়া তুমি আমাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করছো। আজকে আমার ভাই তুমি আজকে বিদায় হইয়া গেলা, অল্প কালে তুমি মারা গেলা, অল্প বয়সে তুমি চইলা গেলা। ও আমার ভাই এবং বন্ধুরা একটু চিন্তা করে আর দিলকে বুঝাল দিন, ওই কবরের জন্য কতটুকু তৈয়ার হয়েছি। তারপর আপনাকে আমাকে গাড়ি থেকে নামাবে। নামানোর পর গ্রামবাসী সবাই দেখার জন্য চলে আসবে। সবাই এক সিরিয়ালে দেখবে। এলাকার বুড়ারাও চলে আসবে। লাঠিতে বর কইরা কইরা যখন চলে আসবে, দেখা শুরু করে দিবে আর বলবে, ছেলেটার বয়স তো বেশি না, ছেলেটা অল্প বয়সে মারা গেল, ছেলেটা তো আরো অনেক বছর বাঁচতে পারতো, অনেক শক্তিশালী ছেলে ছিল। এলাকার মানুষ দেখা দেখা আফসোস করবে, কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। তারপর সবাই গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানায় নিয়ে যাওয়ার পর আপনার আমার দুনিয়াবি দামি দামি পোশাকগুলো বেলেট দিয়া কাইটা কাইটা ফেলাই দিবে। একটু চিন্তা করেন, আপনার আমার পোশাক বেলেট দিয়া কাটতেছে, আপনার আমার পোশাক বেলেট দিয়া কাটা শুরু করে দিছে। আর এক দল মানুষ যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য। আল্লাহ, কাফনের কাপড় আনার জন্য। কাফনের কাপড় কিনা দ্রুত তারা বাসায় চলে আসবে। বাসায় আসার পর কাফনের কাপড় 5টা ভাগ কইরা তারপর পরানো শুরু করবে। পরানোর পর তারপর খাটিয়ার মধ্যে শোয়া দিবে। ছেলে পেলেকে পাঠাবে মসজিদের মধ্যে খাটিয়ার জন্য। আসার পর হুজুরকে বলবে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, মসজিদের খাটিয়াটা একটু দেন। খাটিয়া নিয়ে যখন বাড়ির সামনে নিয়ে যাবে, খাটিয়ার মধ্যে গোসল করাইয়া লাশটা রাইখা দিবে। লাশের মধ্যে কাফনের মধ্যে পেঁচায়া লাশটা রাখার পর সবাই আপনাকে আমাকে দেখার জন্য আসবে। আর হুজুর রাইকে বলবে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু কইরা দেন। ও আমার ভাই ও আমার বন্ধুরা, ওই সময় উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। ও আমার ভাইরা এবং বন্ধুরা, তারপর অনেকক্ষণ পর আপনার আমার মেয়ে দেখার জন্য আসবে, শেষ দেখার জন্য আসবে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনার আমার লাশটা বাড়ির মধ্যেও কিন্তু ঢুকাবে না, বাড়ির সামনের উঠানের মধ্যে রাইখা দিবে। তারপর মেয়ে আসবে শেষ দেখার জন্য। মেয়ে আইসা আপনার আমার লাশটা শেষবার দেখে বলবে। মেয়ে যখন আইসা আপনার আমার মাথা মোবারক দেখে মাথার মধ্যে চুমু খাবে আর বলবে, আব্বা, ও আমার আব্বা, আর জীবনেও তোমাকে দেখবো না।
তারপর আপনার আমার লাশটা নিয়ে যাবে। চারজন চায়ের পাশে দইরা কালিমায় শাহাদাত পড়তে পড়তে ঈদগাহের দিকে রওনা হবে। নামাজ পড়ার জন্য তারা তৈয়ার হয়ে যাবে। একটু চিন্তা করেন, আপনার আমার লাশটা মাঠের মধ্যে নিয়ে হাজির করছে, মাঠে নিয়ে গেছে। মাঠে নেওয়ার পর ইমাম সাহেবের আগে আপনার আমার ছেলে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ও আমার সম্মানিত এলাকাবাসী, আমার আব্বার কাছে যদি কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাকে জানাবে। আমরা দুই ভাই আছি, আমরা দুই ভাই আছি, আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দিব। আর আমার আব্বা, আপনাদের মনে যদি কোনো কষ্ট দেয়া থাকে আপনারা মাফ করে দিয়ে আল্লাহর হস্তে আমার আব্বাকে মাফ করে দিয়ে। এইবার ইমাম সাহেব নামাজে জানাজার জন্য রেডি হয়ে যাবে। ইমাম সাহেব তখন আপনারা আমাকে সামনে রাইখা জানাজার প্রথম তাকবীর আল্লাহু আকবার দিয়া ফলাইস। আল্লাহ আল্লাহ, প্রথম তাকবীর আল্লাহু আকবার বইলা যখন রেডি হয়ে গেছে, আপনাকে আমাকে সামনে নিয়ে আল্লাহ, একদিন আপনাকে আমাকে ওইখানে যাইতে হবে। আপনাকে আমাকে আপনাকে আমাকে সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা পালাইছে। তারপর সানা বইরা দ্বিতীয় তাকবীর বইলা পালাইছে। কিন্তু আপনি আর আমি কি অসহায়, একটা বার সেই উত্তর দেওয়ার ক্ষমতা নাই। তারপর জানাজা নামাজ শেষ কইরা আপনাকে আমাকে কবরের দিকে রওনা করছে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর আপনার আমার বড় ছেলে কবরের মধ্যে নামছে। নামার পর আপনাকে আমাকে ধইরা কবরের মধ্যে শোয়া দিছে। একটু চিন্তা করেন, আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়া দিয়া আপনাকে আমাকে মুখটা পশ্চিম দিকে ফেরাইয়া দিয়া ভালোভাবে শোয়া দিয়া হঠাৎ কইরা আপনার আমার সন্তান একটা লাভ দিয়া কবর থেকে উঠে গেছে। যেই সন্তানের জন্য সব কিছু করলাম, যেই সন্তানের জন্য আমার জীবন যৌবন শেষ করলাম, সেই সন্তান আমার কাছে থাকবে না। সেই সন্তানও কবর থেকে লাভ দিয়া উঠে গেল। একটা লাভ দিয়া কবর থেকে উঠে গেল। ওটার পর সুন্দর করে বাঁশগুলা পাতাই দিয়া, তারপর কলা পাতা উপরে দিয়ে সুন্দরভাবে মাটি দেওয়া শুরু করলো। এলাকাবাসীকে ডাক দিয়া বলল, আপনারা এবার মাটি দেওয়া শুরু করতে পারে। এলাকাবাসী মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া পইরা পইরা সবাই তখন মাটি দিয়ে আসলো। তারপর আপনি আর আমি যখন একা হয়ে গেলাম, সব মানুষ, আপনার সন্তানও নাই, আপনার স্ত্রীও নাই। এই স্ত্রীর সঙ্গে আল্লাহ 20 বছর 30 বছর সংসার করলাম, সেই স্ত্রীও আজকে নাই। বাড়ি নাই রে, বাতি নাই রে, বাতি নাই রে, আলো নাই রে খবরে। মুসাফির আর কুজা বাসত ওতন রায়া দেমিদার, চুবুলবুল দর কফস বাসত যেমন রায়া দেমিদারত। আমার ভাইরা, একটা পাখিও সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন পাখিটা বুলবুল পাখি অনেক দূরে খাবারের জন্য চলে যায়, কিন্তু যাওয়ার পরেও বিকালবেলা তার বাসাকে সে ভুলে যায় না। বিকালবেলা ঠিক তার বাসার মধ্যে চলে আসে। কিন্তু আপনি আর আমি মানুষ হইয়া এমন নেমু খারাম হইলা, আপনার আমার আসল বাড়ি কবরের কথা ভুইলা গেলাম।
7টা যায় মার যায়, একবারের জন্য কবরের চিন্তা আপনার আমার আসে না। একটাবার চিন্তা করেন, তারপর আপনার ছেলে সন্তান সবাই চলে গেছে, বাড়িতে যাওয়ার পর সবাই কান্নাকাটি কইরা এক পর্যায়ে থাইমা শীতকাল কম্বল মুড়ি দিয়া ঘুমায় গেছে, আর আপনি আর আমি মাটির বিছানা। বিল্ডিং ছিল, টাইস ছিল, আজকে টাইসও নাই, মাটির বিছানা কিছু নাই, সেইখানে আপনি আমি শুয়ে আছি। আল্লাহ আল্লাহ। তারপর ফেরেশতা চলে আসছে, ফেরেশতা আপনাকে আমাকে সওয়াল করা শুরু করছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি আর আমি উত্তর সঠিকভাবে যেন দিতে পারি, এই কারণে বেশি থেকে বেশি মরণকে স্মরণ করার দরকার আছে। আপনার আমি বেশি থেকে বেশি যেন মরণকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন সকলে সামান্য সময় একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দৈনিক সকাল সন্ধ্যা একটু সামান্য সময় 2 মিনিট হইলেও আল্লাহ তাআলার জিকির যেন করতে পারি, তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর বেশি থেকে বেশি মরণের কথা স্মরণ করা তৌফিক দান করুন।